ইসলামের ৫টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় ৩০টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব। রমজানের প্রথম ১০ দিন রহমতের, আর পরবর্তী ১০ দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটিই হলো ১১তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই ১১তম রোজার ফজিলত অনেক। ১১তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন, আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ইসলামের ৫টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় ৩০টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব। রমজানের প্রথম ১০ দিন রহমতের, আর পরবর্তী ১০ দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটিই হলো ১১তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই ১১তম রোজার ফজিলত অনেক। ১১তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন, আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ইসলামের ৫টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় ৩০টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব। রমজানের প্রথম ১০ দিন রহমতের, আর পরবর্তী ১০ দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটিই হলো ১১তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই ১১তম রোজার ফজিলত অনেক। ১১তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন, আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ইসলামের ৫টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় ৩০টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। ১১তম রোজার ফজিলত ও গুরুত্ব।
রমজানের প্রথম 10 দিন রহমতের, আর পরবর্তী 10 দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটি হলো 11তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই 11তম রোজার ফজিলত অনেক। 11তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন, আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ইসলামের 5টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় 30টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা 11তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। 11তম রোজার ফজিলত ও গুরুত্ব: রমজানের প্রথম 10 দিন রহমতের, আর পরবর্তী 10 দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটি হলো 11তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই 11তম রোজার ফজিলত অনেক। 11তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন, আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ইসলামের 5টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় 30টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা 11তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। 11তম রোজার ফজিলত ও গুরুত্ব: রমজানের প্রথম 10 দিন রহমতের, আর পরবর্তী 10 দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটি হলো 11তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই 11তম রোজার ফজিলত অনেক। 11তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন, আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ইসলামের 5টি ভিত্তির মাঝে সাওম বা রোজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতি বছর অধীর অপেক্ষায় থাকে আরবি রমজান মাসের জন্য। এই সময় 30টি রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা 11তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানব। 11তম রোজার ফজিলত ও গুরুত্ব: রমজানের প্রথম 10 দিন রহমতের, আর পরবর্তী 10 দিন মাগফিরাতের, এবং মাগফিরাতের প্রথম দিনটি হলো 11তম রোজা। তাই এই দিনে রোজা রাখলে যে গুনাহ মাফ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের পাশাপাশি এই দিন রোজা রাখলে রোজাদারদের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপভাবে নিশ্চিত হয়। তাই 11তম রোজার ফজিলত অনেক। 11তম রোজার দোয়া বাংলায় অনুবাদ করা হলো: হে আমার আল্লাহ, আজকের এই দিনে আপনি আমার নিকট সৎ কাজকে প্রিয় করে দিন,
আর সকল অন্যায় ও নফরমানিকে আমার নিকট অপছন্দনীয় করে তুলুন। আপনার অনুগ্রহের উসিলাতে আপনি আমার জন্য আপনার সকল ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দিন। হে সকল আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, পবিত্র এই রমজান মাসে মাগফিরাতের দিনগুলোর উসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সবাইকে রমাদান মোবারক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।